আপনি কি মনে করেন একটি ট্যাঙ্ক ডিল পুরো বিশ্ব রাজনীতির সমীকরণ বদলে দিতে পারে? যদি উত্তরটা না হয়, তাহলে আজকের ভিডিও আপনার সেই ধারণা পুরো বদলে দেবে। আসসালামু আলাইকুম, আপনি দেখছেন টেকনো এক্সপ্লেইনস। আজকের ভিডিওতে আমরা এমন একটি চমককে দেওয়া খবর নিয়ে কথা বলবো, যেটা এখন আন্তর্জাতিক রাজনীতির আড়ালে বড় ধরনের ঝড় তুলছে। ইরান নাকি তাদের অত্যাধুনিক কারা ট্যাঙ্ক উত্তর কোরিয়ায় পাঠাতে যাচ্ছে। এটা কি শুধুই গুজব, নাকি এর পেছনে লুকিয়ে আছে বড় কোনো গোপন কৌশল? চলুন ধাপে ধাপে পুরো বিষয়টা বিশ্লেষণ করি। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আপনি জানেনই, প্রতিদিন নতুন নতুন উত্তেজনা তৈরি হচ্ছে। ঠিক এই সময়েই আন্তর্জাতিক বিভিন্ন রিপোর্টে উঠে এসেছে এই তথ্য। ইরান, যারা এখন পর্যন্ত তাদের এই কারা ট্যাঙ্ক কোনো দেশকে দেয়নি, হঠাৎ করেই কেন উত্তর কোরিয়ার মতো একটি দূরবর্তী দেশের সাথে এই ধরনের সামরিক সহযোগিতায় যাচ্ছে? আপনি একটু ভেবে দেখুন, এটা যদি সত্যি হয়, তাহলে এটি শুধুমাত্র একটি অস্ত্র সরবরাহ নয়, বরং একটি শক্তিশালী জোটের ইঙ্গিত। এখানে আপনি কমেন্ট করে জানান, আপনার মতে এটা গুজব নাকি বড় কোনো প্ল্যানের অংশ। এখন আসি, এই কারা ট্যাঙ্ক আসলে কতটা শক্তিশালী। ইরানের তৈরি কারা ট্যাঙ্ককে অনেকেই মধ্যপ্রাচ্যের অন্যতম আধুনিক যুদ্ধ ট্যাঙ্ক বলে থাকেন। প্রথম দেখায় এটি অনেকটা রাশিয়ার T-90 ট্যাঙ্কের মতো মনে হয়। তবে ইরান দাবি করে এটি সম্পূর্ণ তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি। এই ট্যাঙ্কের গতি ঘণ্টায় প্রায় 90 কিলোমিটার। একটি ভারী অস্ত্র বহনকারী ট্যাঙ্ক হিসেবে এটি বেশ দ্রুত। যুদ্ধক্ষেত্রে দ্রুত পজিশন পরিবর্তন করা খুব গুরুত্বপূর্ণ, আর এই জায়গায় কারা ট্যাঙ্ক বেশ এগিয়ে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এর 125 মিলিমিটার কামান। এই কামান প্রায় 13 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুকে আঘাত করতে পারে। ভাবুন একবার, এত দূর থেকেও নির্ভুল আক্রমণ। শুধু তাই নয়, বিভিন্ন রিপোর্ট অনুযায়ী এই ট্যাঙ্ক হেলিকপ্টার বা নিচু উচ্চতায় থাকা যুদ্ধ বিমানকেও টার্গেট করতে পারে। এই অংশটা যদি আপনার কাছে ইন্টারেস্টিং লাগে, ভিডিওতে একটা লাইক দিয়ে জানান, কারণ সামনে আরও চমকপ্রদ তথ্য আসছে। এই ট্যাঙ্কের বডি অত্যন্ত শক্তিশালী ইস্পাত দিয়ে তৈরি। ধারণা করা হয় প্রায় 6 ইঞ্চি পুরু সুরক্ষা স্তর রয়েছে, ফলে সাধারণ মিসাইল বা বিস্ফোরণে এটি সহজে ক্ষতিগ্রস্ত হয় না। এছাড়াও এতে রয়েছে এমন প্রযুক্তি যা শত্রুর ছোড়া মিসাইলকে মাঝ আকাশেই ধ্বংস করতে পারে। অর্থাৎ এটি শুধু আক্রমণাত্মক নয়, প্রতিরক্ষাতেও অত্যন্ত শক্তিশালী। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল, এই ট্যাঙ্ক মরুভূমির পরিবেশে যুদ্ধ করার জন্য বিশেষভাবে উপযোগী। মধ্যপ্রাচ্যের তীব্র গরমেও এটি দিনের পর দিন অপারেশন চালাতে পারে। নাইট ভিশন এবং থার্মাল সেন্সরের কারণে অন্ধকার রাতেও এটি শত্রুকে শনাক্ত করতে সক্ষম। এখন প্রশ্ন হল, উত্তর কোরিয়ার কেন এই ট্যাঙ্ক দরকার? আপনি জানেন, উত্তর কোরিয়ার কাছে অত্যাধুনিক মিসাইল প্রযুক্তি রয়েছে, কিন্তু তাদের স্থলবাহিনীর ট্যাঙ্ক প্রযুক্তি তুলনামূলকভাবে পুরনো। এই জায়গায় ইরানের কারা ট্যাঙ্ক তাদের জন্য হতে পারে বড় গেম চেঞ্জার। এখানে আপনি আবার কমেন্ট করে জানান, আপনার মতে উত্তর কোরিয়া কি সত্যি এই ট্যাঙ্ক পেলে আরও শক্তিশালী হয়ে উঠবে? বিশ্লেষকরা বলছেন, ইরান এবং উত্তর কোরিয়ার মধ্যে বহুদিন ধরেই গোপন সামরিক সহযোগিতা রয়েছে। অতীতেও তারা বিভিন্ন প্রযুক্তি একে অপরের সাথে শেয়ার করেছে। কিছু রিপোর্টে এমনও বলা হয়েছে, ইরান তাদের সাবমেরিন প্রযুক্তিও উত্তর কোরিয়ার সাথে শেয়ার করেছে। যদিও এই তথ্যগুলোর কোনোটিই আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। কিন্তু যদি এই ট্যাঙ্ক ডিল সত্যি হয়, তাহলে এটি শুধু একটি অস্ত্র সরবরাহ নয়, এটি একটি বড় কৌশলগত বার্তা। বিশেষ করে যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা বিশ্বের জন্য এটি একটি সতর্ক সংকেত হতে পারে। এখন একটু গভীরে চিন্তা করুন, ইরান কেন এমন একটি পদক্ষেপ নিতে পারে? একটি সম্ভাব্য কারণ হতে পারে শক্তিশালী জোট গঠন। ইরান, উত্তর কোরিয়া এবং হয়তো ভবিষ্যতে আরও কিছু দেশ মিলে একটি নতুন শক্তির ব্লক তৈরি করতে পারে। আরেকটি কারণ হতে পারে প্রযুক্তি বিনিময়। ইরান ট্যাঙ্ক দেবে, আর উত্তর কোরিয়া তাদের উন্নত মিসাইল বা সাইবার প্রযুক্তি শেয়ার করতে পারে। এই অংশটা যদি আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়, তাহলে ভিডিওটি শেয়ার করুন, কারণ এই তথ্য অনেকেই এখনও জানে না। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এখন পর্যন্ত এই পুরো ঘটনাটির কোনো নিশ্চিত প্রমাণ নেই। সবকিছুই বিভিন্ন আন্তর্জাতিক রিপোর্ট এবং বিশ্লেষণের উপর ভিত্তি করে বলা হচ্ছে। তাই এটিকে এখনই চূড়ান্ত সত্য বলা যাবে না। কিন্তু একটি বিষয় নিশ্চিত,
এই খবর ইতোমধ্যেই বিশ্ব রাজনীতিতে নতুন প্রশ্ন তৈরি করেছে। যদি এটি সত্যি হয় তাহলে ভবিষ্যতে এর প্রভাব অনেক বড় হতে পারে। শেষ পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে ইরান বা উত্তর কোরিয়া এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয় কিনা। ততক্ষণ পর্যন্ত এটি একটি রহস্যই থেকে যাচ্ছে। আর এই রহস্যই আজকের বিশ্ব রাজনীতিকে আরও জটিল করে তুলছে। আপনার কি মনে হয় এটি কি শুধুই গুজব নাকি বড় কোনো গোপন পরিকল্পনা শুরু? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং টেকনো এক্সপ্লেন্স চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। কারণ আমরা নিয়ে আসি এমন সব বিশ্লেষণ যা আপনাকে বিশ্ব রাজনীতির ভেতরের গল্প বুঝতে সাহায্য করবে। আজকের মতো এখানেই শেষ, দেখা হবে পরবর্তী ভিডিওতে।